ইসলামে যেসব সহজ আমলে জান্নাত মিলে, প্রত্যেক ঈমানদার মুসলমানের মনে পরকালে জান্নাত লাভের পরম তৃষ্ণা থাকে। জান্নাত লাভের জন্য তাদের চেষ্টাও কমতি থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতকে জান্নাত লাভের দোয়া শিক্ষা দিয়েছেন এবং বিভিন্ন সময় জান্নাত লাভের সহজ আমল বলতে দিয়েছেন। আজ জান্নাত লাভের 5টি আমল তুলে ধরব। 1. আজানের উত্তর দেওয়া। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজানের জবাব যদি কেউ মন থেকে গুরুত্বের সঙ্গে বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম। 2. 5 ওয়াক্ত নামাজ পড়া। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেই ব্যক্তি ওই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলাবশত তাতে কোনো ত্রুটি করবে না, তার সঙ্গে আল্লাহ তাআলা চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ। 3. সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দিনের বেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে সন্ধ্যা হওয়ার আগেই সে মারা গেলে জান্নাতি হবে, আর যেই ব্যক্তি রাতের বেলা পাঠ করবে সকাল হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। সহিহ বুখারী। 4. আয়াতুল কুরসি পাঠ করা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি প্রতি ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথ তার কোনো বাধা থাকবে না, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে। নাসামি। 5. 2 জিনিসের হেফাজত করা। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি তার 2 চোয়ালের মাঝের বস্তু জিহ্বা এবং 2 রানের মাঝখানের বস্তুর লজ্জাস্থান জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতে জিম্মাদার। সহিহ বুখারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।